দিদি বুঝতে পারছে একটা ভুল, বোনও সেই ভুলটা করুক চায়। ভুল কেন? একদমই চায় না কথা যে ওর একটা বিয়ে হোক, কিন্তু আমরা চাই ওর একটা বিয়ে হোক, একটা অন্তত হোক। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে দুজন আছেন তাদের মধ্যে একজন বেলতলায় চলে গেছেন, আর একজন যাবেন করছেন, এরকম একটা ব্যাপার। তো অলরেডি দুই বোন বুঝতেই পারছেন কথা ধারাবাহিকে কথা এবং জুনি রয়েছে, তো একজন তো হয়ে গেছে, আর একজনের চায় না কিন্তু হবে, তাই? হ্যাঁ, একদমই চায় না কথা যে ওর একটা বিয়ে হোক, কিন্তু আমরা চাই ওর একটা বিয়ে হোক, একটা অন্তত হোক, ওই আর কি। তো মানে বিয়েটাতে এবারে আমরাই ভেবে উঠতে পারছি না যে কি করে হবে, কি হবে, তারপর কি হবে। বিরাট একটা ব্যাপার আসতে চলেছে আর কি। মিল দেখছো আমাদের দুজনের ইন্টারভিউর মাঝখানে অসুস্থ পুরো, মানে দুই বোন বোঝা যাচ্ছে একদম, তাই তো? এটা বাস্তবে হয়ে গেছে, দুজনে যা করে মোটামুটি। হ্যাঁ ওরকমই হচ্ছে আমাদের। ইনফ্যাক্ট ওর অনেক দিন শুটিং থাকে, যেদিন আমার ছুটি থাকে মাঝে মাঝে হয় সেটা, বাট মোস্টলি যেদিন একসাথে একদিনে শ্যুট থাকে মোটামুটি সেম টাইমে কল টাইম থাকে। ওর হয়তো লাস্টে একটা সিন থাকলো, আমার একটা সিন আগে প্যাক আপ হলো, একসাথে ফিরলাম, হতে থাকে এসব। সুস্মিতার সঙ্গে কথা বলে যতটুকু জানি দুজনের একটা মিল সত্যিই রয়েছে বাস্তবে, যে একটু মিশতে সময় লাগে, মিশে গেলে সে, তাই না? এটা দুজনে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ফার্স্ট দিন প্রোমো দিনই বলেছিলাম তুমি কি এতটাই শান্ত? বললো মোটামুটি। আমি বললাম আচ্ছা এটা ডে 1 বলে মনে হচ্ছে আমার মতো? বলছে একটুখানি, হ্যাঁ আমার একটুখানি টাইম লাগে। তো তারপর যাদের সাথে মানে আমি একটু চুজি, তো এবার যাদেরকে আমার খুব ভালো লেগে যায়, যাদের সাথে একটা বন্ডিং হয়ে যায়, সেখানে আমি ননস্টপ কথা বলি, আর এটা প্রচুর একটা মজা হয় আর কি সেখানে। কথা বলবে সেটাই স্বাভাবিক, কিন্তু আপাতত বোনের বিয়ে নিয়ে দিদি এক্সাইটেড নাকি কি? মানে একটা ভালোভাবে বিয়ে হোক, একটা এক্সাইটেডের থেকেও বেশি একটু নার্ভাসনেস কাজ করছে যে এটা ভালোভাবে সব কিছু উতরালে ভালো হয়। মানে এটা উতরবে না, এটা ওয়ার হবে মণ্ডপে, সেটা বুঝতেই পারছি। তো রিয়াক্ট করবেই, কে কি করবে বলো। দিদি বুঝতে পারছে একটা ভুল, বোনও সেই ভুলটা করুক চায়। ভুল কেন? মানে একজনের জীবনে ভুল হয়েছে মানে সবার জীবনে ভুল হবে এরকম তো নয়, এটাই আমার পার্সপেক্টিভ। এই হ্যাঁ মানে আমার সাথে ভুল হয়েছে, আমার সাথে খারাপ হয়েছে, ওর সাথে নিশ্চয়ই ভালোটাই হবে। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। না না ভালোটাই হয়তো ভালো হবে, হয়তো আলটিমেট বিয়েটা হবে, হয়তো নাও হতে পারে। হলে কি হবে তারপর কথা সেটা ভাবতেই পারছে না যে পান পাতাটা সরিয়ে কাকে দেখবে, তো এরকম একটা ব্যাপার। দেখছিলাম যখন দুজনের ইন্টারভিউ হচ্ছিল, সাহেবদা এবং সুস্মিতা, তখন একজন প্লাস্টিকের বেশ কিছু চিপস চকলেট এর মধ্যে দেখিয়ে চলে গেল, এরকম ভাবে লোভ দেখে। আমি অনেক চিপস আছে, আরে এখানে দোকান নেই তো ওই দূরে একটা দোকান পেয়েছি 5 মিনিট দূরে, হেঁটে হেঁটে গেছিলাম, তো ওকে ওই জন্য দেখালাম যে এত নিয়ে এসছি আমরা, আজকে সন্ধ্যেবেলাটা মজাদার হতে চলেছে। লাইটিং করে রাখতে হবে ওগুলো, কারণ কাছাকাছি সত্যি এখানে কিছু পাওয়া যায় না, এটা একটা মুশকিল। তো তা দেখাতে পারলো না, আমি জাস্ট দেখলাম এরকম করে, এরকম দেখলাম কি অবস্থা। যাই হোক, এরপর প্রচুর লম্বা শুটিং এ মানে চাপ আছে, তো আগামী দিনেও প্রচুর একটা চাপ আসতে চলেছে, যেটা দর্শকদের খুব ভালো লাগবে। একটা ভীষণ ইন্টারেস্টিং, একটা নয় ইন্টারেস্টিং প্রচুর এরকম এপিসোড আসতে চলেছে। একটা বিয়ে মানেই একটা এক্সাইটমেন্ট, এবার সেখানে যদি বিয়েটা এরকম ওয়ার্ডের মতো করে হবে হবে হয়তো এর মতো একটা বিয়ে হতে চলেছে আমাদের, দুটো পার্টি। এবারই মজা পায় যেতে দুজন। বিয়ে দেখতে খুব ভালো লাগে, মানে বিয়ের এই রিচুয়ালগুলো অদ্ভুত হবে, আমার ছোট থেকে ভীষণ ভালো লাগে। ওই সুন্দর না, আমার ভীষণ ভালো লাগে বিয়ে দেখতে। হ্যাঁ কিন্তু বিয়ে বাড়ি গেলে লোকের নানান রকমের প্রশ্নগুলো আমার ভালো লাগে না। মনে হয় না 3-4 বছর কোনো বিয়ে বাড়ি গেছি বলে, 5-6 বছর কোথাও যাইনি। আমার মানে এখন আমার বিয়ে দেখলে মানে দেখতে ভীষণ ভালো লাগে। দিদি বোনের বিয়ে দেখবে, কিন্তু অত যেভাবে বিয়ে আপনারা দেখে এসেছেন সেভাবে শান্তভাবে তো হবে না, কি না কি হবে একটা বিরাট প্রশ্ন। বাট আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগার জন্যই আমরা সারা দিন এখানে এতটা দূরে এসে এত খাটাখাটনি করি, পরিশ্রম করি, সবটাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আশা করি কথার আগামী এপিসোডগুলো আপনাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। তাই প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। সুইট, আর কি বলবো, বলে দিয়েছে দেখুন কথা, আর কি বলবো।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।